সাফায়েত, আমি বেরোচ্ছি। ল্যাপটপটা এখন বন্ধ করো। সারা রাতই তো দেশ বিদেশের ক্যান্সার হসপিটালের খোঁজ নিয়ে পড়েছিলে, একটুও ঘুমাওনি। এখন একটু রেস্ট নাও প্লিজ। তুমি তুমি কি এখনো অফিসে যাচ্ছ? হ্যাঁ, অফিসে কিছু কাজ আছে, তাড়াতাড়ি ফেরার চেষ্টা করব। বাড়ির এই অবস্থা, সবার মনে যে চিন্তা, এরকম একটা পরিস্থিতিতে তুমি অফিসে যাবে আজ? সাফায়েত, মোজো বিরাট কারবার, জিতে নাও ফ্যামিলি কার, স্পোর্টস বাইক ছাড়াও লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। মানে এটা কি ধরনের প্রশ্ন? অফিস কি দেখবে আমার বাড়িতে কি অসুস্থ, কার মন খারাপ? হ্যাঁ, জেসমিনের নিউজে আমি নিজেও শকড, আমারও অনেক মন খারাপ লাগছে, কিন্তু বাসায় বসে থেকে কারোরই বা কি করার আছে? আরে বাবা, জেসমিনের পাশে থেকে জেসমিনকে সান্ত্বনা দিলেও তো পারো। চাইলে মানুষ অনেক কিছুই করতে পারে। তাছাড়া আম্মা আমাদের নিচে ডেকেছেন, আজ ওই রাশার। তুমি চাইলে নাহিয়ানের জন্য তুমিও অনেক কিছু করতে পারতে না? আর নতুন করে রাশাকে নিয়ে কি হয়েছে যে সবাই ওকে নিয়ে মাতামাতি করছে? আরে বাবা, আজ রাশার। সরি, আজ কি আমি জানতে চাই না। তোমার প্রায়োরিটি সবসময় তোমার মা, ভাই, বোন এবং তাদের ছেলে মেয়েরা, আমি কিংবা তোমার ছেলে মেয়ে না। এটা মনে করো দেখি কি লুকিয়ে লুকিয়ে খালাতো ভাইয়ের কাছে গিয়েছিলে নিজের ছেলের খোঁজ করতে? এটা নিয়ে আমাদের একবার কথা হয়ে গেছে সাফায়েত, তুমিও আমার পেছনে স্পাইং করে কাজটা ঠিক করোনি। এটা অনেকটা শাক দিয়ে মাছ ঢাকার মতো ব্যাপার হয়ে গেল না? তুমি আসলে কিছুই জানো না। তোমার ছেলেকে নিয়ে তোমার ওই লম্পট ধুরন্ধর খালাতো ভাই। থামলে কেন বলো? কি করেছে হাবিব ভাই? তোমার হাবিব ভাই জীবনেও তোমাকে নাহিয়ানের খোঁজ দেবে না, কারণ সে নাহিয়ানকে শুধু তোমার ছেলে হিসেবে না, আমার ছেলে হিসেবেও দেখে, এটা ভুলে যেও না। সাফায়েত, তুমি ওভার থিঙ্ক করছো। এখন আর হাবিব ভাই বা অন্য কারো হেল্প আমার প্রয়োজন নেই। নাহিয়ানের সঙ্গে আমার দেখা হয়েছে, কথা হয়েছে, ও বলেছে একটা চাকরি করছে, আমার সঙ্গে সবসময় যোগাযোগ রাখবে। আমার আর কোনো চিন্তা নেই। আমি এখন বের হচ্ছি, আমার লেট হয়ে যাচ্ছে। একবার যদি জানতে লোক না নাহিয়ান এখন কি অবস্থায় আছে, তাহলে